নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ভারতের যে 110 কিলো নিউটনের যে যুদ্ধের প্লেনের ইঞ্জিন, যেটা কিনা ভারত সরকার বিদেশি কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে চলেছে বলে মনে করা হচ্ছে, ঠিক সেই সময় ভারতের একটি বেসরকারি কোম্পানি তারা ভারত সরকারের কাছে প্রপোজাল দিল যে তারাও এই 110 কিলো নিউটন যুদ্ধের প্লেনের ইঞ্জিন তারা দেশে তৈরি করতে পারবে এবং তাদের সমস্ত রকম তারা প্রস্তুত রয়েছে, শুধুমাত্র ভারত সরকারের নির্দেশের অপেক্ষা। তো এটি কি পুরোপুরি বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এই যে যুদ্ধের প্লেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু দীর্ঘদিন এই নিয়ে আলোচনা হচ্ছে যে কোন দেশকে ভারত সরকার এই যুদ্ধের প্লেনের সাথে তাদের চুক্তিবদ্ধ হবে বলে মনে করা হচ্ছিল। এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে ফ্রান্স থেকে কিছুটা এগিয়ে গেছে ব্রিটিশ রোলস রয়েস, কিন্তু যেটি শোনা যাচ্ছে সেটি কার্যত অবাক করে দেওয়ার মতন বিষয়। এবং ভারতের যারা সমর বিশেষজ্ঞ তারা বলছিল ঠিক এই প্রস্তাবটাই কেন এতদিন ভারতের বেসরকারি সংস্থা এতদিন কেন নিয়ে আসেনি। তো যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে দুদিন আগে একটি সেমিনারে ভারতের লার্সেন অ্যান্ড টুব্রোর যিনি চেয়ারম্যান, তিনি একটি মারাত্মক কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ভারত যে 110 কিলো নিউটন যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করার জন্য বিদেশের মুখাপেক্ষী হতে চলেছে, সেটা ভারত সরকারের এখন এখান থেকে সরে এসে আমাদের দেশে আমরাই এই যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করতে প্রস্তুত। এবং তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেছেন যে শুধুমাত্র এলএনটি নয়, আমরা মহিন্দ্রা অ্যারোস্পেস, গোদরেজ অ্যারোস্পেস, টাটা অ্যাডভান্স সিস্টেম এদের সাথে আমরা একটা আলোচনা সেরে ফেলেছি এবং আমরা একটি এই আর কিছুদিনের মধ্যে একটি বিবৃতি প্রকাশ করব। সেখানে আমরা জানাবো যে ভারতের যে 5th জেনারেশন বা 5.5 জেনারেশন যুদ্ধের প্লেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম। যদি ভারত সরকার L1 বিডার এই জায়গার থেকে সরে আসে, অর্থাৎ বিদেশি যে সংস্থা, সেই সংস্থা যদি এর থেকে কম পয়সায় যুদ্ধের প্লেনের ইঞ্জিন ভারতে তৈরি করার জন্য যদি কোনো ভারতকে প্রপোজাল দেয়, তবে ভারত সরকারের সেই প্রপোজাল থেকে সরে আসা উচিত। তার কারণ হচ্ছে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে এই মুহূর্তে গোদরেজ অ্যারোস্পেসের কাছে যে ধরনের টেকনোলজি চলে এসছে সেটা বিশ্বের প্রথম সারির অনেক দেশের কাছেই সেই টেকনোলজি নেই। এছাড়া এলএনটি তারা বলেছে যে আমাদের কাছে বড় রকমের ইঞ্জিনিয়ারিং গ্রুপ মজুত রয়েছে এবং যারা রোলস রয়েস বা স্যাফরানের মতন সংস্থায় অনেক ভারতীয় ইঞ্জিনিয়ার কাজ করে, তাদেরকে দরকার পড়লে আমরা দেশে নিয়ে আসব, সেই ধরনের কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এছাড়া টাটা অ্যাডভান্স সিস্টেম সম্পর্কে তিনি বলেছেন, যেহেতু টাটা অ্যাডভান্স সিস্টেমের সাথে এয়ারব্যাসের দীর্ঘদিন তারা একসাথে কাজ করছে, টাটার কাছে একটা বড় রকমের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা রয়েছে। এছাড়া জিটিআরই কিন্তু অলরেডি কাবেরী ইঞ্জিন তৈরি করে ফেলেছে এবং সেই ধরনের যে একেবারে যে স্ক্র্যাচ থেকে শুরু করার মতন কিন্তু প্রয়োজনীয়তা নেই, যেহেতু জিটিআরির কাছে একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। এছাড়া উনি বলেছেন যে ফান্ডিংয়ের কোনো অভাব হবে না। মহিন্দ্রা অ্যারোস্পেসের কথা বলেছেন, যেহেতু মহিন্দ্রাও কিন্তু এই জায়গায় অনেকটা এগিয়ে গেছে। এইবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জানা গেছে, যেটা অন্তত আমার কাছে অবাক করেছে আমাকে, যে আপনারা প্রত্যেকেই মেজর গৌরবাড়িয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তারা মেজর গৌরবাড়িয়ার অনেক চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা অনেকেই দেখেছেন। তো মেজর গৌরবাড়িয়া ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমকে এই মুহূর্তে বলা হচ্ছে আগামী দিনে বিশ্বের প্রথম যারা আর্টিলারি সিস্টেম তৈরি করছে প্রথম স্থান অধিকার করবে কল্যাণী গ্রুপ। এছাড়া যে কোনো ধরনের আর্মার্ড ভেহিকেল সমস্ত কিছু এই মুহূর্তে কল্যাণী গ্রুপ ভারত সরকারকে তারা ডেলিভারি করছে এবং বিশ্বের বহু দেশ তারা কল্যাণী গ্রুপের থেকে আর্টিলারি সিস্টেম কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো মেজর গৌরবাড়িয়া তিনি কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম পুনেতে ওনার একটি কারখানায় উনি ভিজিট করেছিলেন। সেখানে একটি জিনিস দেখে কার্যত হতবাক হয়ে গেছে যারা ভারতের যেসব সমর বিশেষজ্ঞ। সেখানে দেখা যাচ্ছে কল্যাণী গ্রুপ তারা যুদ্ধের প্লেনের ইঞ্জিনের ব্লেড পর্যন্ত তৈরি করে ফেলেছে, অথচ আমরা কিন্তু কিছুই জানি না। এটা একটা অবাক করার মতন বিষয়। তার মানে ভারতের বেসরকারি কোম্পানি তারা দীর্ঘদিন ধরেই কিন্তু যুদ্ধের প্লেনের ইঞ্জিন কিভাবে তৈরি করা যায় বা কি করে টেকনোলজি ম্যাচিওর করা যায়, তারা কিন্তু অলরেডি ভেতরে ভেতরে কাজ কিন্তু অনেক দিন ধরেই শুরু করে দিয়েছিল। এবং এটা শুরু করে দিয়েছে বলেই ভারতের লার্সেন অ্যান্ড টুব্রোর মতন সংস্থা জোর গলায় বলছে যে আমরাও কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করে দিতে পারি। এ প্রসঙ্গে উনি একথাও বলেছেন যে রোলস রয়েস বিশ্বের প্রথম সারির যুদ্ধের ইঞ্জিন তৈরি নির্মাতা একটা কোম্পানি যারা যুদ্ধের ইঞ্জিন তৈরি করে।
তারা যতগুলো ইঞ্জিন তৈরি করেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইঞ্জিন বলা হয় EJ-200টি। আপনারা ইউরোফাইটার টাইফুনকে সবাই জানেন, আর এই ইউরোফাইটার টাইফুনের যে ইঞ্জিন সেটি হচ্ছে EJ-200 ইঞ্জিন। এই ইঞ্জিন কিন্তু রোলস রয়েস একা তৈরি করেনি, এই ইঞ্জিনটি কিন্তু ইউরোপের অনেকগুলো দেশের অনেক প্রাইভেট সংস্থা কিন্তু একত্রে এই যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করেছে, এবং এই মুহূর্তে বলা হয় EJ-200কে সব থেকে আধুনিকতম 4.5 জেনারেশন যুদ্ধের প্লেনের ইঞ্জিন বলা হয়ে থাকে। আর ঠিক একে করেই ভারতের এল&টি বলেছে যে আমরা টাটা, মহিন্দ্রা এবং গোদরেজ, এছাড়া হয়তো আরও অনেক কোম্পানি আসবে পরবর্তী ক্ষেত্রে, কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম আসতে পারে, এদেরকে নিয়ে একটা কনসোর্টিয়াম তৈরি করার, যেটা কিনা EJ-200 ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন একটা কনসোর্টিয়াম তৈরি করেছিল, ভারতের প্রাইভেট কোম্পানিও একটা কনসোর্টিয়াম তৈরি করবে, এবং এই কনসোর্টিয়ামের মাধ্যমে খুব তাড়াতাড়ি ভারত সরকারের হাতে বা ভারতীয় বায়ুসেনার হাতে তারা যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি, মানে 110 কিলো নিউটন ইঞ্জিন তৈরি করে দেবে। এবং উনি এও বলেছেন যে বিদেশি যেসব সংস্থা রয়েছে তারা কিন্তু প্রাথমিকভাবে ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করে দেবে বলে তারা কিন্তু শুধুমাত্র চুক্তিটা হাসিল করার চেষ্টা করে, এবং পরবর্তী ক্ষেত্রে তারা ভারত সরকারকে বা ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে তারা কিন্তু চোখ উল্টে দেয়, মানে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তারা বলে আমরা এই মুহূর্তে যুদ্ধের প্লেনের যে টেকনোলজিটা ট্রান্সফার করতে পারবো না। এটা কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে হয়েছে। কিছুদিন আগে জিটিআরির কিন্তু চেয়ারম্যান এই কথাই বলেছিলেন যে স্যাফরান যে পরিমাণ টেকনোলজি ভারতকে ট্রান্সফার করার কথা বলেছিল তারা কিন্তু করেনি। যদি আমরা রোলস রয়েসের ক্ষেত্রে এই জিনিসটি দেখতে পাচ্ছি, রোলস রয়েস নাকি ভারতকে বলেছে আমরা ফুল আইপি রাইটস দিয়ে দেবো, কিন্তু যদি একবার চুক্তি হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে রোলস রয়েস যদি বলে আমরা এই ধরনের মানে চুক্তি আমরা মানি না বা ভারতকে আমরা টেকনোলজি ট্রান্সফার করব না, সেক্ষেত্রে কিন্তু ভারত সরকারের প্রায় 20,000 কোটি টাকার মতন কিন্তু পুরোপুরি লস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে উনি মনে করিয়ে দিয়েছেন যদি ভারত নিজের দেশের প্রাইভেট সংস্থা এবং সরকারি সংস্থা একত্রে তৈরি করে, খুব শীঘ্রই আমরা ভারতের 110 থেকে 120 কিলো নিউটন থ্রাস্ট বিশিষ্ট ইঞ্জিন আমরা তুলে দেবো, এবং আমাদের দেশের টেকনোলজি আমাদের কাছেই থাকবে। তার কারণ ফ্রান্স বা ব্রিটেনের সাথে যদি আমরা জয়েন্টলি তৈরি করি, ফ্রান্সের কাছে বা ব্রিটিশদের কাছেও কিন্তু এই ইঞ্জিনের টেকনোলজি চলে যাবে। তো আমরা চাই না আমাদের দেশের ইঞ্জিনের টেকনোলজি বিদেশি সংস্থা পেয়ে যাক, বা এই একটা বিপুল পরিমাণ টাকা ভারত থেকে বিদেশে চলে যাক। অর্থাৎ এই টাকা যদি ভারতেই ইনভেস্ট হয় তাহলে পুরো একটা ইকোসিস্টেম গড়ে উঠবে, এবং আগামী দিনে ভারতের যুদ্ধের প্লেনের ইঞ্জিনের যে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেই ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে। তো এই কথাটা স্বাভাবিকভাবেই এটা যত তাড়াতাড়ি পারবে ভারত সরকারের কাছে তিনি আবেদন করেছেন। এখন স্বাভাবিকভাবেই আমরা এই কথাটা শোনার পর এটাই আমরা চাইছিলাম যে দেশের টাকা দেশে থাকবে, এবং ভারতের কাছে সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও বা ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে কেন আমরা বিদেশের উপর নির্ভরশীল হতে চলেছি বা বিদেশের উপর আমরা নির্ভরশীল হব। তো এটা স্বাভাবিকভাবেই এখন ভারত সরকার কি ডিসিশন নেয় অবশ্যই আমাদের এই দিকে নজর থাকবে, কারণ আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় যে যেহেতু এল&টি ভারত সরকারকে এই প্রপোজালটা দিয়েছে, এল&টি বুঝে শুনেই দিয়েছে, তার কারণ এল&টি এবং ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থার কাছে যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করার জন্য যে ধরনের রসদ, সেই রসদ কিন্তু অলরেডি চলে এসছে বলে আমি অন্তত মনে করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।